মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো, আর আমরা তো খুব 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 ভালো আছি। কেন কি এখন আছি গ্যাংটকে, ঘুরছি, পাহাড় দেখছি, বরফ দেখছি। কালকে তো স্নো নিয়ে যা হয়েছে মাতামাতি সাংঘাতিক। তো কালকে ছিল সব থেকে এক্সাইটমেন্ট জার্নি ছিল আমাদের। মানে আমি তো ফার্স্ট টাইম এরকম আর কি স্নো দেখলাম, বরফে গেলাম। আর যেটা ব্যাপার হচ্ছে আজকেও রেডি, একদমই বেরোবো, 9টার মধ্যেই বেরোবো, এখন 8:30 মতো বাজে। আর আজকে আমাদের ডেস্টিনেশন যেগুলো হবে সেগুলো হচ্ছে, যেটা শুনছিলাম, চারধাম, রা বাংলা, নামচি, ইত্যাদি ইত্যাদি। এর থেকে বেশি কিছু জানি না। যারা আগে এসে, মানে আমি তো ফার্স্ট টাইমই সিকিম, অত নামও আমি মনে রাখতে পারছি না অ্যাকচুয়ালি। তো চলো বেরিয়ে যেতে যেতে দেখা হচ্ছে পুরোটা, আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি করলাম, কত মজা করলাম, সেগুলো সব। অ্যাকচুয়ালি একটা গ্রুপে এলে যেটা হয়, মানে চূড়ান্ত পরিমাণে মজা হয়, আনন্দ হয়। তো কালকে রাত্রে আমরা এমজি ম্যাল থেকে, মানে এমজি মার্ট থেকে এসে ঘরে প্রচুর আনন্দ করেছি, আড্ডা মেরেছি, গল্প করেছি। তো শুতে রাত্রি 12টা থেকে 1টা, দেন আবার সকাল 7টায় উঠে আবার সকলে মিলে স্নান করে রেডি হয়ে গেছি। ব্রেকফাস্টটা এখনো হয়নি, ব্রেকফাস্ট করলেই আমরা বেরোবো। আজও আমাদের ব্রেকফাস্টে আছে কচুরি। অ্যাকচুয়ালি আগের দিনও ব্রেকফাস্টে ছিল কচুরি আর ঘুগনি, তো আজকে কচুরির সঙ্গে দিয়েছে আলুর তরকারি। তো আমি আগেই বলেছি খাওয়া দাওয়া নিয়ে আমরা খুব একটা স্যাটিসফাই নই, কেন কি এটা হোটেল পক্ষ থেকে কোনো রকম প্রবলেম আমি বলবো না, কেন কি আমাদের ট্যুর প্ল্যানার যিনি তেনারই পুরো দায়িত্ব ছিল। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট ঘরেই আনিয়ে নিয়েছি, কেন কি ডাইনিং রুমে গেলে খেয়ে বেরোতে দেরি হবে বলে ঘরেই আনিয়ে নিই আমরা ব্রেকফাস্টটা ডেলি। 9টায় বলেছিলাম, তো 9:30 বাজে এখন। এখন আমরা সকলে মিলে বেরিয়েছি, সামনে বাকিরা যাচ্ছে, গাড়িতে ওঠার জন্য এগোচ্ছি। সামনেই স্ট্যান্ড আছে, গাড়ি স্ট্যান্ড, তো ওখানেই যাব আমরা। নামুক গাড়ি, ব্রত সরে আয়। কি বলছো? তো আমরা যাত্রা শুরু করে দিয়েছি। আর এখানের ঘরবাড়িগুলোর স্ট্রাকচার একটু অন্যরকম, তাই চোখে পড়ার মতো। অ্যাকচুয়ালি আমরা সবসময় সমতল জায়গাতেই থাকি এবং সেখানকার ঘরবাড়ি দেখে এসেছি, সেখানকার বিল্ডিং কনস্ট্রাকশন দেখেছি, কিন্তু এই রকম পাহাড়ি এলাকায় তার পাহাড়ের কোল বেয়ে এত সুন্দর করেও যে কনস্ট্রাকশন তৈরি করা যায়, সেই সম্পর্কে ভাবলে সকলে অবাকই হবে। আসলে আমরা এখন সভ্যতার চরম শিখরে অবস্থান করছি, যেখানে আধুনিক প্রযুক্তিবিদ্যা ও বিজ্ঞানের ফলে মানুষের অসাধ্য আর কিছু নেই। আমাদের প্রথম গন্তব্য হলো নামচি চারধাম, যেটা যেতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে যায়, যেটা আমরা এরকম রোদ ঝলমলে ওয়েদারের সঙ্গে প্রকৃতির ছন্দে ভেসে চলেছি। এখন আমরা পৌঁছে গেছি ফিউল স্টেশন। তো ফিউল রিফিল করে কিছুটা দূর এগিয়েই দেখি এরকম লম্বা গাড়ির একটা লাইন। আসলে এখানে জ্যাম দেখে অবাক হওয়ার মতো কিছু নেই। অ্যাকচুয়ালি যেটা হয়, রাস্তার তুলনায় গাড়ির সংখ্যা বেড়ে গেলেই এরকম জ্যাম চোখে পড়ে সব জায়গাতেই। প্রায় 12টা বাজতে চলে এখন, মোটামুটি প্রায় ঘন্টা 2 কি তারও বেশি হবে জার্নি অতিক্রম করে এখন চিল আউট রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ। তো এখানে এসছি, একটু সকলেরই কম বেশি খিদে পেয়েছে, তো হালকা পালকা খাবারের জন্যই আমরা এখন এখানে এসছি। তো রেস্টুরেন্টে ঢুকেই আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল, তার কারণ চারদিকের যা ভিউটা, মানে পুরো এরকম এত সুন্দর একটা নেচার, তার মধ্যে এরকম একটা খোলামেলা পরিবেশ, বেশ ভাল লাগছে আমার দেখতে। আর আমরা এসেই অর্ডার করে দিয়েছি, খাবারও নিয়ে নিয়েছি, চাউমিন, ম্যাগি, এইগুলোই এখানকার ফেমাস। সেই সঙ্গে চিকেন উইংসও নিয়েছিলাম, ভার্জিন মাহিতো চা, যার যা পছন্দ, যা যা মানে আমাদের প্রয়োজন ছিল সব নিয়ে নিয়েছি।
কিচ্ছু খাবেন না নেমে। সকলের পেট ঠান্ডা করে গাড়িতে ওঠার পর ঘন্টাখানেক মাত্র জার্নি করেই আমরা পৌঁছে গেছি চারধাম নামছি। সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখতে পেলাম সামনেই টিকিট কাউন্টার এবং এখানে টিকিট মূল্য ছিল মাথা পিছু 50 টাকা। কাউন্টারের একদম পাশেই রয়েছে এন্ট্রান্স। এন্ট্রি নিয়েই দেখি চোখের সামনে পরমেশ্বরকে। অ্যাকচুয়ালি আমরা ভিতরে গিয়ে কী দেখব তারই একটা ছোটোখাটো রূপরেখা এখানে তৈরি করা আছে। যদিও এটা সাইলেন্স জোন, কিন্তু এতগুলো বাচ্চাকে সঙ্গে নিয়ে আমরা কোনোভাবেই নীরবতা বজায় রাখতে পারছি না। আসলে আমি সবসময় ভিডিও করছিলাম বলে আমাকে সামনে থেকে ক্যামেরার সামনে সেভাবে দেখা যাচ্ছে না। যদিও বা একবার ক্যামেরার সামনে আসার সুযোগ পেয়েছি, এই যে আমার শত্রু সেই সুযোগটাও ঢাকা দিয়ে দিল। চারধাম মন্দিরে প্রবেশ করার আগেই এখানে শো কাউন্টার আছে, তো সেখানে জুতো রেখে তারপরেই মন্দিরের ভিতর প্রবেশ করার অনুমতি পাওয়া যায়। কোথায় যাই আমরা? শো কাউন্টারের পাশেই মাত্র হাতে গোনা কয়েকটা দোকানকে পিছনে ফেলে একটু এগিয়ে এসে চোখ মেলে তাকাতেই চোখে পড়বে পরমেশ্বরকে। মুহূর্তের জন্য হলেও মনে হবে উনি যেন আকাশ ভেদ করে অবস্থান করেছেন। আর চারদিকের ভিউটা কিছুটা এরকম। যদিও এখনও মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করিনি, এটা বাইরের দিক থেকেই আমি ভিউটা দেখাচ্ছি। তো জায়গাটার নাম কেন চারধাম সেটা ভিতরে প্রবেশ করেই বুঝতে পারলাম। তো এখন আমরা আছি বদ্রীনাথ মন্দিরে, আর এর চারপাশে আরও কতকগুলো 12টা শিব মন্দির আছে, যার মধ্যে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। এখানে আরও 3টে মন্দিরের অবস্থান, সেগুলো হচ্ছে রামেশ্বরম মন্দির, জগন্নাথ মন্দির এবং দ্বারকা মন্দির। ধরো 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 বাজাও, রাইট হ্যান্ডে ধরো। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ ছিল। অ্যাকচুয়ালি বদ্রীনাথ মন্দিরের ভিতরে আরও কিছু অংশ ছিল যেখানে আমাদের প্রভু মহাদেবের বিভিন্ন জীবন কাহিনী চিত্রকারে ফুটিয়ে তোলা ছিল। আর এখন পৌঁছে গেছি দক্ষিণ ভারতের ফেমাস এক মন্দির রামেশ্বরম। আর সমস্ত মন্দিরের ভিতরের দিকে ছবি বা ভিডিও নিষিদ্ধ ছিল। আর এটা তো দুর্লভ একটা সিন। কেন দুর্লভ বলছি, তার কারণ হচ্ছে আমরা 5 জন এক ফ্রেমে খুব কম সময়েই বন্দি হতে পেরেছি। মন্দির চত্বর ঘুরে আমরা আবার চলে এসেছি শো কাউন্টারে সকলে জুতো পরতে, কেন কি এবার ফিরবো আমরা। সময় এখন 3টে, আর আমরা এই সবেমাত্র চারধাম যে ভিউ পয়েন্ট সেখান থেকে সব মন্দিরগুলো দর্শন করে এখন বাইরের দিকে যাচ্ছি। তাও একটু আইসক্রিম খাবো সবাই ভেবেছি, সেই আইসক্রিম খাবো। এই যে সামনে এই বড় লাইন, তো এখান থেকে আইসক্রিম নেবো, খাবো। জানি না এখান থেকে কখন বেরোবো। তো আমরা অ্যাকচুয়ালি এখানে ঢুকেছিলাম 1:45-র দিকে, আর এখন 3টে বাজে, 1 ঘন্টার উপর হয়ে গেছে পুরো টাইম। তো এরপরে আমাদের রা বাংলো এখনও যাওয়া আছে, জানি না, মানে কি এখানে আসতেই অনেকটা সময় লেগে গেছে, মোটামুটি 3 থেকে 4 ঘন্টা। আবার রা বাংলো দেখে আমরা ঘরে কখন ফিরবো, আই মিন রুমে কখন যাব, মোটামুটি সন্ধে তো হয়ে যাবে, সন্ধে কি রাতই হয়ে যাবে প্রায়।
আর এই মিষ্টিটা যেটা পাপ্পু ভাই নিয়ে এসেছিল, অ্যাকচুয়ালি এটা নাকি এখানকার প্রসাদ, যেটার স্বাদ কিন্তু দুর্দান্ত ছিল। দোকানের মালিকের অনুমতি নিয়ে আমরা যে যার পছন্দ মতো আইসক্রিম নিজেই হাতে তুলে নিয়েছি এবং খেতেও শুরু করে দিয়েছি। আর এখন দেখো আমার একটা টাস্ক পড়েছে, এটা ব্রতকে যেতে যেতে খাওয়াতে হচ্ছে। আমাদের গাড়ি কোনটা ছিল? কোনটা বলো তো? এইটা? এগুলো রাখি এখানে। গাড়ি যাত্রা শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের জন্য না, অ্যাকচুয়ালি আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি, অর্থাৎ গ্যাংটকে ফিরছি। তার কারণ হচ্ছে চারধাম থেকে রা বাংলো যেতে মোটামুটি প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে যাবে, আর আমাদের হাতে সেরকম সময় নেই। আমাদের পৌঁছতেই সন্ধে হয়ে যাবে, তারপর পুরোটা দেখে ফিরতে আবার আরও রাত হয়ে যাবে, আর আমাদের পরের দিনই ব্যাক। সেই কারণে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন রা বাংলো ক্যান্সেল করে আমরা এখন গ্যাংটকের দিকে ফিরছি। আর ফেরার পথে এরকম পাহাড়ি জঙ্গলে আগুন দেখে আমরা একটু স্তম্ভিতই হয়ে গেছিলাম, কিছুক্ষণের জন্য দাবানল বলেও ভেবেছিলাম, কিন্তু এর কারণ প্রকৃতি আমরা কিছুই জানি না, কেন কি আমরা ফিরছিলাম। আর ফেরার পথে আস্তে আস্তে এরকম সন্ধে ঘনিয়ে আসে। সন্ধ্যাকালীন এই প্রকাণ্ড পাহাড়ে জোনাকি পোকার মতো মিটিমিটি লাইটগুলো দেখতে দেখতে অবশেষে আমরা শহরতলি অঞ্চলে প্রবেশই করে গেলাম। এই সঙ্গে সন্ধ্যাকালীন একটা বৃষ্টি ধোয়া ওয়েলকাম নিয়ে আমরা পৌঁছেই গেলাম গ্যাংটক শহরে মোটামুটি সন্ধ্যে 7:30 নাগাদ। গাড়ি থেকে নেমেই বিন্দুমাত্র দেরি না করে আমরা একদম পৌঁছে গেছি রেস্টুরেন্টে, আমাদের একদম রুমের অপোজিটে যে রেস্টুরেন্ট আগরওয়াল, সেখানেই। তার কারণ পেটের মধ্যে সেই অনেকক্ষণ আগে খেয়েছিলাম, তো এতক্ষণে পেটের মধ্যে সব খিদের হামবড়াই শুরু হয়ে গেছে। আর সকাল থেকে যেহেতু আমরা ভাত খাইনি, সেই কারণে একদম চোখ বন্ধ করে ভাত, ডাল, সবজি অর্ডার করে দিয়েছি। ভেতো বাঙালি বোধহয় একেই বলে, কেন কি আমরা কোথাও বেড়াতে গেলেও সারাদিনে একবার ভাত না খেলে তো চলে না, অ্যাটলিস্ট আমার তো চলে না। খাবার কমপ্লিট করে আমরা পায়ে পায়ে চলে এসেছি আবার এমজি মার্গে। একটু আগেই বললাম গ্যাংটক শহরে ঢোকার সময় যে সন্ধ্যাকালীন বৃষ্টি আজ আমাদের স্বাগত জানালো। যদিও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তবু এখনও কিন্তু এমজি মার্গ বেশ জমজমা। আসলে আমরাও 3 নাইট গ্যাংটকে আছি, তো এই 3 নাইটই আমরা এমজি মার্গের ইভিনিং টাইমটা কাটিয়ে গেছি। তো সেরকম সবাই বেশ সুন্দর সাজানো গোছানো পরিবেষ্টিত একটা পরিবেশ, মানে ভালো লাগে। চারিদিকে লাইট, এরকম একটা আলোকময় পরিবেশে ইভিনিং টাইমটা এনজয় করতে আমার মনে হয় সকলেরই ভালো লাগে, সে কারণেই হয়তো এত ভিড় এখানে। আজ খাওয়া কমপ্লিট হওয়া মাত্রই তাড়াতাড়ি করে চলে এসেছি এমজি মার্গ, কেন কি কাল আমরা রিটার্ন করব, তো সেই কারণেই আর কি কিছু শপিং করার বাকি থাকে, তো সেইটাই করতে এসেছি এখন। আর গ্যাংটকে এসেও ছেলের বায়না রাখতে বাবা ছেলে হাত ধরাধরি করে পৌঁছে গেছে খেলনার দোকানে। এটা বলছো? ব্ল্যাক কালারটা বলছি। তারপর চলে গেছে একটা শপে, যেখানে ছিল প্রচুর প্রচুর ধরনের ডেকোরেটিভ আইটেম। আমি নর্মালি কোথাও গেলে এরকম ডেকোরেটিভ আইটেমই বেশি ঘরের জন্য নিয়ে আসি, আমার খুব ভালো লাগে, মানে আমার একটা শখ আছে সুন্দর করে ঘরকে সাজিয়ে রাখার। তো আর কি যতটা সাধ্যের এবং সামর্থ্যের মধ্যে হয় তাই নিই। আর এখানে ছিল ভীষণ সুন্দর সুন্দর কিছু ডেকোরেটিভ আইটেম, যেগুলো সকলেরই পছন্দ হবে। ব্রতর ডিমান্ড ছিল একটা ব্ল্যাক কালার পুলিশ কার, তো যেটা তো খুঁজে পেলাম না, তো অবশেষে এই মেটাল বাইকটাই ওর জন্য নেওয়া হলো। অবশেষে আই লাভ গ্যাংটকের স্মৃতি চোখ জুড়ে ও ফোন ভরে নিয়ে এখন রুমের দিকে এগোচ্ছি। তার কারণ খুব বেশি একটা দোকান ঘুরতে পারিনি, 2-1টা দোকানের মধ্যেই সীমাবদ্ধ থেকে জিনিসপত্র নিয়েছি। অনেকটা রাত হয়ে গেছে, ওই যে বললাম পরের দিন ব্যাক আছে, আর ঘরে গিয়েও প্রচুর গোছাগুছি আছে, তো সেই কারণে একদম আমরা রুমের দিকে এগোচ্ছি। হ্যাঁ আমি ধরেছি হ্যাঁ খুব স্লিপ, ব্রত পড়ে যাবি যখন তখন, কেয়ারফুল মামা, পুরো জলে ভিজে আছে, আমার তো পাটা ফুল ব্যথা। আর আমি আগেই বলেছি এমজি মার্গ থেকে একটা লম্বা সিঁড়ি যেটা ক্রস করলেই আমরা একদম আমাদের হোটেল পৌঁছে যাই। হ্যালো, এদিকে 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 এদিকে। তো এই যে এই সবেমাত্র ঘরে ফিরলাম, জাস্ট ড্রেস চেঞ্জ করছি, তো এটাই মাত্র নিয়ে এলো। জাস্ট ড্রেস চেঞ্জ করছি, ব্রতকে ফ্রেশ। প্রথমে কি করব, এখন 9:30 বাজে,
তো আমরা সেই সকালে বেরিয়েছি একবারে MG মার্গ হয়ে ঘুরে ঘরে এলাম, যা টুকিটাকি কিছু কেনার নিয়ে কেনে কেটে ঘরে ফিরলাম। এখন ওকে আগে ফ্রেশ করাবো, কিছু খেলে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে হবে এখন পুরো লাগেজটা প্যাকিং হবে, যা যা সব ঘরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি জামা কাপড় পুরো প্যাকিং করবো, কেন কি আমরা কাল ভোর 5টায় বেরোচ্ছি। তো এই হলো আপাতত ব্যাপার, যতটা তাড়াতাড়ি সম্ভব পসিবল হবে শুয়ে যাব, কেন কি কাল সকাল সকাল বেরোতে হবে। আর কালকে আমরা ব্যাক করছি, নিউ জলপাইগুড়ি স্টেশন যাব, সকাল 5টায় বেরিয়ে আমাদের 3টেই ট্রেন আছে। তো ভোর ভোর উঠতে হবে, কেন কি মেন যে রুট সেটাই ধসের কারণে কিছুদিন আগে নেমেছিল, তো সেখানে কাজ চলছে, কালকে রোড বন্ধ, তো ওই দিকে রোডটা বন্ধ থাকবে, তো ঘুরে যাবে, সো অনেকটা টাইম লাগবে, সেই কারণেই আর কি একটু টাইম নিয়ে বেরোনো। তো এখন যেটা করব, ব্রতকে একেবারে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে প্যাকিং হবে। Yes!